আর ওই হাদিসটা বলে আমরা শেষ করতেছি। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সামনে একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন সকল সাহাবীরা মিলে আমিন বললেন, তখন ইহুদিরা প্রচন্ড রেগে গেল, মারাত্মক রাগা রাখলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রাগলা কেন? তোমাদের সাথে সূরা ফাতিহার সাথে কি? বুঝতে পারছেন? তো তখন ইহুদিরা জবাব দিল যে আমরা আপনাদের তিনটা জিনিসকে প্রচন্ড হিংসা করি, মুসলিমদের তিনটা জিনিসকে আমরা মারাত্মক হিংসা করি। একটা হলো কামা ইয়াহসুদুনা আলাল জুমুআ আল্লাতী হাদানাল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, জুমার দিনকে, জুমার নামাজকে আমরা সবচেয়ে বেশি হিংসা করি। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে একটা দিন এরকম দিয়েছিলেন, জুমার দিনটাই দিয়েছিলেন, কিন্তু আমরা জুমার দিন নিই নাই। জুমার দিন না নিয়ে নিলাম কোন দিন? শনিবার। ইহুদিরা নিচ্ছে শনিবার, শনিবার নিয়ে ওয়াদাল্লু আনহা, কিন্তু আমরা শনিবারের ব্যাপারেও গোমরা হয়ে গেছি। তো মুসলিমেরা যখন ওই জুমার দিনের উপরে, জুমার উপরে ইস্তেকামত থাকে, এটা আমাদের কাছে মারাত্মক হিংসা লাগে। এটা হলো একটা। দ্বিতীয় হিংসাটা লাগে ওয়া আলাল কিবলাতাল্লাতী হাদানাল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, আল্লাহ পাক আমাদেরকে একটা কিবলা দিয়েছিলেন। সেই কিবলা কোনটা? মসজিদে আকসা। কিন্তু আমরা সেই মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় না করে আমরা গোমরা হয়ে গেছি। কিন্তু মুসলিমেরা কিবলাকে, মসজিদে হারামকে কিবলা বানিয়ে সেই দিকে তারা ইস্তেকামত আছে। এই কিবলার মুখী হয়ে যখন নামাজ পড়ে, এটা আমাদের কাছে প্রচন্ড হিংসা লাগে। 3 নম্বর হলো ওয়া আলা কাওলিনা খালফাল ইমামে আমিন, ইমামের পিছনে যখন তারা আমিন বলে তখন আমাদের কাছেও প্রচন্ড হিংসা লাগে। ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা, তখন আমাদের কাছে হিংসা লাগে। তো ইমামের পিছনে মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন? হিংসা লাগে এই জন্য যে ইমাম সাহেব তেলাওয়াত করতে যায়, বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, ইমাম সাহেব তা তখন একা বলছে, এই জন্য এত রাগ লাগে নাই। ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি বলতেছে আমিন, কবুল করে ফেলো আল্লাহ। এই যে সাপোর্টটা দিয়ে দিল, এইটা যখন শুনি আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে, হিংসা লাগে প্রচন্ড, যে হায়রে সর্বনাশ, এতক্ষণ এক লোকে বদদোয়া দিল, এবার সবাই মিলে বদদোয়া দেওয়া শুরু করছে। আপনি আমিন বলা মানে হুজুর আপনি এতক্ষণ যা কইছেন সব আমরা সাপোর্ট করছি, মানে এই দোয়ার সাথে আমরাও আছি। তো এই যে এত হাজার হাজার লোক, ধরেন এই যে জুমার নামাজে 10,000 লোক হইলো, তো 10,000 লোকে বলে ফেললো আমিন, এক ইমামের কথা 10,000 লোকে সাপোর্ট করে ফেললো। এইটাই ইহুদিদের কাছে মারাত্মক একটি হিংসার কারণ। তাহলে আমিন বলার দ্বারা কোন মুসলিমের শরীরে আগুন জ্বলতে, আগুন জ্বলে কার শরীরে? কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জ্বলে উঠে, এটার কোনো কারণ বুঝি না। মুসলিমের শরীর তো আরো খুশি হওয়ার কথা, মুসলিম যখন আমিন বলে, আমিন আরো জোরে বললে আরো খুশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে মুসলিমের শরীরে আবার জ্বলে উঠে। এজন্য এই জ্বলে উঠাটা হলো আসলে না বোঝার কারণ। তিনি মনে করতেছেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আস্তে বলে আসছে, এরা আবার জোরে বললো কেন? যে না বোঝার কারণে। বাপ দাদা 14 গোষ্ঠী কি এরকম ফ্যানের নিচে থাকছে? আমাদের বাপ দাদারা এইরকম ফ্যান, এরকম এসির মধ্যে থাকছে বাপ দাদারা। তা এখন যদি কোন যে না আমাদের বাপ দাদা কেউ এরকম এসিতে থাকে না, আমরাও এরকম এসিতে, এসি মসজিদে নামাজ পড়বো না, হ্যাঁ আবার এই ফ্যানের নিচে পড়বো না। বাপ দাদারা অনেক কিছু জানে না, শুনে না, এটা বাপ দাদাদের দোষ না। বাপ দাদারা যতটুকু তাদের সামনে পেয়েছেন ততটুকু জানছেন। ওলামায়ে কেরাম ওই সময় দেখবেন অনেক সহিহ হাদিস, যেটা এক মুহাদ্দিস পাইছেন আরেক মুহাদ্দিস পান নাই, তো এটা কি ওই মুহাদ্দিসের দোষ? দোষ না, উনি চেষ্টা করছেন কিন্তু উনি পান নাই, কি করবেন? ইমাম মালিক মদিনা আর মক্কা ছাড়ে বাইরে যান নাই, তো ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিক সংকলন করলেন। বাদশাহ বললেন যে আপনার, বাদশাহ মনসুর বললেন যে এইটাকে আমরা রাষ্ট্রের সংবিধান বানাইতে চাই। ইমাম মালিক বললেন না, এটাকে সংবিধান বানাবেন না, কারণ হলো যে আমি কিন্তু পৃথিবীর সব মুহাদ্দিসদের কাছে যাইতে পারি নাই, তো আমি যে মক্কা মদিনা থেকে সহিহ হাদিস সংগ্রহ করছি, এর বাইরেও আরো অনেক সহিহ হাদিস রয়ে গেছে। যখন আপনি এটাকে সংবিধান বানাই ফেলবেন, তখন কিয়ামত পর্যন্ত মানুষ মনে করবে যে এখানে শুধু সহিহ হাদিস আছে, এর বাইরে আর সহিহ হাদিস নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ওই না বোঝার কারণে আমরা একটু রাগ চলে আসে, কিন্তু এই রাগ করাটা ঠিক না। আবার এই কথাটাও সাথে সাথে আমরা বলে দিই, কেউ কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন, মানে ইমাম জোরে বলতেন, এই কথার দলিল পাওয়া যায়,
কিন্তু মুসল্লি বলতে নেই কথার নাকি কোনো দলিল। এক সময় প্রথম দিকে শুনতাম যে ইমাম মুসল্লি কারোই জোরে বলার কোনো দলিল নাই। আচ্ছা, কিছুদিন পরে আবার এটা একটু নমনীয় হয়েছে। নমনীয় হয়ে এখন শোনা যায় যে ইমাম সাহেব জোরে বলতে পারে, ইমাম সাহেবেরটা আছে হাদিসে, কিন্তু মুসল্লি বলতে পারে এটা নাই। এই যে যারা এই কথা বলে তাদেরকে আমরা বলবো যে তাফসীর ইবনে কাসিরের 46 নম্বর পৃষ্ঠা, সূরা আল ফাতিহার তাফসীর, এখানে এই সুন্দর করে সনদ সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদে ইমাম আহমদের হাদিস সুন্দর করে দেওয়া আছে যে ওয়া আলা কাউলিনা খালফাল ইমামে আমিন, ইমামের পিছনে আমিন বলা এটাকে ইহুদিরা খারাপ মনে করে, হিংসা করে। তাহলে ইমামের পিছনে কারা থাকে? তাদের আমিন বলা। তাহলে তাদের আমিন বলা তো এখানে হাদিসে তো স্পষ্ট আসছে, মুসল্লিরা জোরে আমিন বলা। আরো এরকম অনেক আমরা ওই হাদিসগুলো আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের আরো ক্লিয়ার হবে। এই আলোচনা করলাম কোন তাফসীর থেকে? তাফসীর ইবনে কাসির। তো সুতরাং এখানে যেসব কথাবার্তা বলছি, আবার কেউ মনে করিয়েন না যে সরকার বাড়ি মসজিদের হুজুরে বলছে। এটা বলছে কে? ইবনে কাসির। তাহলে গালি গালাজ করলে, খারাপ কিছু বললে কারে করবেন? ইবনে কাসিরের, আমাকে করবেন না। আমি কিন্তু বলি নাই কোনো কিছু, যা বলছে কে? ইবনে কাসির। তাহলে ভুল করলে ইবনে কাসির করছে, দোষ ত্রুটি করলে ইবনে কাসির করছে। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় না বুঝি, বলি যে সরকার বাড়ির মসজিদের হুজুরে কইছে। সরকার বাড়ির মসজিদ বলার কে? এই জন্য যা গালি গালাজ করবেন, খারাপ বলবেন, যা কিছু বলবেন ইবনে কাসিরের করবেন, যে এটা ভুল করলে ইবনে কাসির করছে। আমি তো এখানে আমার নিজের কোনো কথা বলি নাই, ইবনে কাসিরের কথা বলছি। এই জন্য এরপরে আমরা যেটা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হলো ইমাম